হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো অনেকদিন পরে আজকে বাইকটা নিয়ে রোডে বের হলাম। তো আজকে ভিডিওটা আপনাদের জন্য মেক করতেছি। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমার গাড়িতে স্টার্ট নিচ্ছিল না, যাই হোক তারপর স্টার্ট দিলাম, দেওয়ার পরে তারপর গাড়িটা নিয়ে আমি আস্তে আস্তে করে রানিং করতেছিলাম। তো যেহেতু অনেক দিন পরে আজকে দিনটা বন্ধ পাইছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইকটা নিয়ে রোডে বের হয়েছি। তো এটা হচ্ছে অন্য একটা গ্রামের রাস্তা আর কি। আমি বেশিরভাগ সময় গ্রামের রাস্তায় বাইক চালাই। তো গ্রামের রাস্তায় মূলত বাইক চালাইতে আমার খুব বেশি ভালো লাগে, যার কারণে দেখা যাচ্ছে যে আমি অনেক রাস্তায় মানে গ্রামের রাস্তাগুলো বেশি যাই আর কি বাইক চালাইতে। কারণ হাই রোডে ওরকমভাবে আসলে ভিডিও করা হয় না, আর হাই রোডটাও আসলে দেখতে একই রকমভাবে লাগে আর কি। আর হাই রোডে গাড়ি চালানোর সময় অনেক সিকিউরিটি মেনটেন করা লাগে, যার কারণে আসলে ভিডিও করতে আমার ভালো লাগে না, অথবা ভিডিও করে আমি কোনো মজা পাই না, যার কারণে আসলে আমি এইসব রাস্তায় বেশি আসি ভিডিও করতে। তো এই রাস্তাটা মূলত টুঙ্গিপাড়ার ভিতরে পড়ছে, যার কারণে এই রাস্তাটা দেখতে এত সুন্দর আর কি। তো মূলত টুঙ্গিপাড়ার ভিতরে যে রাস্তাগুলি পড়ছে সেই রাস্তাগুলো খুব সুন্দর এবং জায়গাগুলো খুব সুন্দরভাবে করছে, যার কারণে দেখতে খুব সুন্দর লাগে। তো আজকে কথা বলবো গাড়ির মূল মাস্টার সার্ভিসিং নিয়ে। তো আমরা নর্মালি গাড়ির কাজ কাম করাই আর কি টুকটাক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা গাড়ির মাস্টার সার্ভিসিংটা করাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের গাড়ির সকল কাজ একসাথে হয়ে যায় আর কি। যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাদের সামনে চলে আসে। তো তার কারণে আসলে মূলত আমরা মাস্টার সার্ভিসিংটা বেশিরভাগ সময় করাই থাকি। তো যদি আপনি আপনার গাড়ির মাস্টার সার্ভিসিংটা ঠিকভাবে না করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো সমস্যা হবে আর কি। তো তার মধ্যে প্রথম হচ্ছে যে গাড়ি চালানোর সময় ঝনঝন, ভাইব্রেশন ইত্যাদি আরও অনেক ধরনের সমস্যা দেখা দিবে আর কি। আর যদি আপনি টাইম মতো মাস্টার সার্ভিসিংটা আপনার গাড়ি করাইতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্যাগুলো আপনার দেখা দিবে না। এরপরে আরও সমস্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে যে পিক আপে খুব কম কাজ করে। এরপরে দেখা যাচ্ছে যে গাড়ির টাইনে বেশি একটা কমফোর্ট না পাওয়া আর কি। বেশি সময় গাড়ি চালানো যায় না, হাত পাও গা গোতো ব্যথা হয়ে যায়, ঝনঝন খড়খড় একটা মানে এটা আওয়াজ এবং এটা আনইজি ফিল আর কি নিজের থেকে করে আর কি। যার কারণে আসলে বেশিরভাগ সময় আমাদের গাড়ির মাস্টার সার্ভিসিংটা খুব দরকারি। তো আমরা অনেকেই আছি যেটা হচ্ছে আমরা টাইম মতো মাস্টার সার্ভিসিংটা করাই না। তো মূলত আমিও কিছুদিন ধরে আমার গাড়িটার আসলে অনেক রকমের সমস্যা দেখতে পাচ্ছিলাম, তার কারণে আসলে আমার মাস্টার সার্ভিসিংটা করানো লাগছে। তো মাস্টার সার্ভিসিংটা করানোর পরে যেটা আমি খেয়াল করে দেখছি সেটা হচ্ছে যে আমার গাড়ি নতুনের মতো আর কি হয়ে গেছে আর কি। বেশিরভাগ সময় আমার গাড়িতে অনেক সমস্যা দেখা দিছিল এবং চালায় আমি কমফোর্ট পাচ্ছিলাম না। তারপরে আসলে আমি গাড়িটা মাস্টার সার্ভিসিং করাইছি। তো মাস্টার সার্ভিসিং করানোর পরে যেটা হয়েছে, মাস্টার সার্ভিসিং করানোর পরে আমার গাড়িটা আগের মতো হয়ে গেছে। তো যখন আমি আমার শোরুম থেকে গাড়িটা বের করছিলাম তখনের মতো আর কি অবস্থা ঠিক হয়ে গেছে। তো গাড়ির মাইলেজও আমি ভালো পাচ্ছিলাম, এরপরে গাড়ির পিক আপটাও আমি ভালো পাচ্ছিলাম। তো তার কারণে আসলে মাস্টার সার্ভিসিংটা করা এক কথায় আসলে একটা পারফরমেন্স ভালো পাওয়া যায় আর কি। যখন আপনি লং ট্যুরে যাবেন তখন দেখা যাচ্ছে বেশিরভাগ সময় খেয়াল রাখবেন যে গাড়ির মাস্টার সার্ভিসিংটা করাই নিতে আর কি, গাড়ির মোবিলটা চেক করে নিতে, তাইলে দেখা যাচ্ছে আর কোনো প্যারা খাওয়া লাগবে না। আর যদি আপনি এগুলো না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গাড়ি নিয়ে হাই যাওয়া লং ট্যুরে যাওয়ার সময় অনেক ধরনের সমস্যা দিতে পারে আর কি। যেমন বেশিরভাগ সময় আসলে গাড়ি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, তারপর দেখা যাচ্ছে যে গাড়িটা স্টার্ট নেয় না, এরকম বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় আর কি। যদি আপনি মাস্টার সার্ভিসিং করাই নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্যাগুলো মূলত আপনার আর দিবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন।